মাটি থেকে রং, আর তা জড়িয়ে আছে পাটে। এ দিয়ে যে ব্যাগ বা পণ্য তৈরি হবে তার কদর জাপান, চীন, সুইজারল্যান্ডের মতো দেশে, যেখানে প্রকৃতি নির্ভর হস্তশিল্পের কদর বেশি। তবে দেশের মাটিতে এর চেয়ে বেশি সুবিধাভোগী আমদানি নির্ভর পণ্য বা তৈরি পণ্য। আমাদের শুধু চিন্তাটাকে তাদেরকে বলি, তারা কিন্তু তাদের চিন্তা মননশীল দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। তো এই জায়গাটার মধ্যে তাদেরকে তো আমার বেঁচে রাখতে হবে। বোর্ড ইউজ করি, আমি পাটসুতা ইউজ করতেছি, আমরা বিভিন্ন বাঁশের বেতের জিনিসগুলো ইউজ করতেছি। সব কিছু আমাদের দেশীয় হাতের কাজ যে একটু মূল্যায়ন করে না, তা আমরা আস্তে ধীরে করতেছি। ব্যাংকের কোনো লোন সহায়তা পাইতাম, তাহলে আমরা কোম্পানিগুলো আরও আগে যেতে পারতাম। বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে হোঁচট খাওয়া ব্যাংক খাত বরাবরই এসএমই বিমুখ। ফলে ২০২৪ সালে এসএমই খাতে ১৯.১২% থেকে ২০২৫-এ ঋণ ছাড় কমে আসে ১৭.৬৮%। সোনালী ব্যাংকের এবার ঋণ ছাড় গত বছরের তুলনায় ১% কমেছে। রূপালী ও জনতা ব্যাংকের ঋণ ছাড় মোট ঋণের ১১ থেকে ১২%, ৬২% এবং ২৫% ঋণ ছাড় দিয়ে সর্বোচ্চ তালিকায় আছে বেসিক ব্যাংক ও বিডিবিএল। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এবার একটি মাত্র ব্যাংক দিয়েছে ৪০%। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তেলে মাথায় তেল দেওয়ার যে একটা প্রবণতা তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি দেখছি আরও বেশি আছে। যে 70% এসএমইর অবস্থান হলো আপনার রুরাল এরিয়াতে, সাব আরবান এরিয়াতে। ওই সকল এলাকার যে উদ্যোক্তারা, তারা আসলেই এখনও সেইভাবে এই সহায়তা পাচ্ছে না। একদিকে উদ্যোক্তাদের অভিযোগ পর্যাপ্ত অর্থ সহায়তার অভাব, অন্যদিকে ব্যাংক উদ্যোক্তা খুঁজে না পাওয়ার অজুহাত এবার শুনতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। আপনাদের যেহেতু কর্পোরেট গ্রাহকদের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতাই বেশি, অতএব আপনারা আপনাদের ফোকাসটা কিছুটা শিফট করেন সিএমএসএমই খাতে। তবে এবার ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হবে তাদের প্রান্তিকে পৌঁছানোর সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।